गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो বাঙালি কোথাও ঘুরতে যায় ভাবলে সবচেয়ে আগে যে জায়গাটার কথা মাথায় আসে সেটার নাম হচ্ছে পুরী, জগন্নাথ ধাম। তাই সিমলা, মানালি, গোয়া, শান্তিনিকেতন সব ঘোরার পর পুরো পরিবার মিলে আমরা চললাম এবার পুরীর পথে, সমুদ্রের সৈকতে স্নান করব বলে। উড়িষ্যা রাজ্যে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই পুরী বাঙালির কাছে এক আবেগ। উল্টো রথের ঠিক 3 দিন পরে আমরা রওনা দিলাম সপরিবারে পুরীর উদ্দেশ্যে। আজ আমাদের ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখা যাক। কেমন হয়েছে রান্না? রাতের ডিনার হচ্ছে, কি মেনু আছে? আলুর দম আর পনির আর রুটি। পাসিন্দা না এটা? বাহ, আর নিচে এখনো প্লেট চলছে সাজানো। কলকাতা থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার, যেটি ট্রেনে মোটামুটি সময় লাগে 10 ঘন্টার মতো। পুরীতে এখন প্রচণ্ড বৃষ্টি, কিন্তু একদিকে সুবিধা হয়েছে, রোদ নেই বলে আমাদের অসুবিধা হচ্ছে না, গরম লাগছে না। বৃষ্টিতে ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে। বলবে কোথায় নামবে? হ্যাঁ চলো দেখি, সবাই তাকাও। পুরী এলাম, পুরী থেকে বেরোচ্ছি, কি দেখি পুরী স্টেশন বিদ্যুৎ কি ব্যবস্থা করেছি। চলো চলো ওঠো। আমরা এখন হোটেল অম্বিকা প্যালেস যাচ্ছি, পুরী স্টেশন থেকে 15 মিনিট দূরত্ব। অম্বিকা প্যালেস। আর পুরীর রাস্তাঘাট কিন্তু সুন্দর হয়ে গেছে। পুরীর পরে তো আর কিছু নেই। আমরা এখন যদি ঘুরে আসলাম, আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছি। যেমনটা বললাম, আমরা পুরী চলে এসেছি সকাল সকাল। পুরীর ওয়েদারটা কিন্তু একটু হালকা হিউমিড আছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। আর আমরা আমাদের হোটেল চলে এসেছি, অম্বিকা প্যালেস। এই হোটেলটার ভিডিও তোমাদের দেখাবো আস্তে আস্তে।
এটা হচ্ছে আমাদের রুম, আর বাবা মা ছোট মামা আছে আরেকটা রুমে, একটা ট্রিপল বেডরুমে, আর কাকু কাকিমা মানে মাধুরীর মা বাবা আছে আরেকটা রুমে। আমরা একই ফ্লোরে পেয়ে গেছি মোটামুটি। তো এই হচ্ছে আমাদের রুম, আর আমাদের খাট। এখানে রুমে কিন্তু কোনো ভিউ টিউ নেই, কিন্তু আমার হ্যাঁ, এটা রোড সাইড নয়, এটা রুমটা বেশ ভালো লেগেছে। কিছু ভিউ আশা করো না, ভিউগুলো খুব বাজে ভিউ, কিন্তু রুমটা বেশ ভালো, মানে একটা সাফিসিয়েন্ট টাকায়, অত বেশি দামও না। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরকম দাম। আর তাতে কিন্তু ভালো রুম, আমার খারাপ লাগেনি, যথেষ্ট ঠিকঠাক আছে। আর সমুদ্রর সর্বদ্বার থেকে জাস্ট 100 মিটার দূরে। আর মোটামুটি যেসব ইনগ্রিডিয়েন্টস আজকালকার দিনে হোটেলে আমরা এক্সপেক্ট করি সবকিছুই আছে। এখন আমরা ব্রেকফাস্ট করবো সকাল 10টা বাজে, নিচে যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের রুমেও সার্ভিস দেবে ব্রেকফাস্ট করতে, জাস্ট আমরা নিচে যাবো সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। আর সেখান থেকে আমরা যাবো স্নান করতে। আজকে ইনিশিয়ালি ভেবেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দেবো, কিন্তু শুনলাম যে জগন্নাথ বলরাম সুভদ্রা এখনো মন্দিরে আসেননি, ওনারা বিকেলে আসবেন। তো আমরা কালকে ভোরবেলা পুজো দেবো। তো আজকে আমরা স্নান করবো, বিকেলে ঘোরাঘুরি করবো, আর সব ভিডিও তোমাদের দেখাবো। চলো। বলো যে অর্ডার করা হয়ে গেছে। বলছি যে অর্ডার করা হয়ে গেছে। আমরা এখন স্নান করতে যাচ্ছি। এই যে সমুদ্রের বিশাল ঢেউ। আমার স্নান করার ড্রেসটা ভালো হয়েছে। হ্যাঁ, ওরে ও পরাণ আমাদের হোটেল বন্ধু আমার, পরাণ রে হ্যাঁ, ঢেউয়ে 50 টাকা। খবর দিলাম 50 টাকা 1 ঘন্টা তো নেবেই। ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম স্নান করবো বলে। আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকত মাত্র 100 মিটার, হেঁটে 5 মিনিটও লাগে না। তো সি বিচে পৌঁছে দেখি লক্ষ লক্ষ মানুষের ভিড়। যা বুঝলাম, পুরীতে অফ সিজন অন সিজন বলে আর কিছু নেই, পুরোটাই সিজন। সবসময় মানুষ এখানে পাগলের মতো ছুটে আসছে জগন্নাথ দেবকে দেখবে বলে, আর পুরীর এই সমুদ্রে স্নান করবে বলে। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমাদের চান করা শেষ, এবার হোটেলে যাওয়ার পালা। চলো। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, বৃষ্টির মধ্যে আমরা স্নান করেছি। এরা দুজন স্নান করেনি, এরা দুজন বসেছিল, এই দুজন। দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, ওরে ও দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখানে খাওয়া দাওয়াটা খুব ভালো খেয়েছি আমরা, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। আর খেয়ে ঘুমিয়ে মানে উঠেছি, এখন দেখি 5টা বাজে। এখন মোটামুটি 5:30 বাজে। আমরা সবাই বেরোচ্ছি, বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আর
একটু কাদা আছে, বাট ওয়েদারটা খুব ভালো, ঘুরতে ভালো লাগছে। এখন দেখি বেরোনো কোথায় ঘুরতে যাওয়া যায়, আর সব কিছু তোমার সাথে শেয়ার করছি। আমরা অটো করে চলে এসেছি। অটো আমাদের প্রায় 1-1.5 কিলোমিটার দূরে দাঁড় করিয়েছে। সেখান থেকে হাঁটছি। পুরীতে আজকে যা ভিড় সেটা ভাবার উপায় নেই। আমাদের পেছনে মা, মাধুরীর মা আর বাবা অন্য অটোতে আসছে। আমি, মাধুরী, ছোটো মামা। টাকাও সবাই টাটা করো। তো আমরা এখন যাচ্ছি কোথায়, মন্দিরের গেট দেখি। ওখানে একটা মেন গেট আছে না? আমরা একটা অটো পেয়েছি, যে অটোওয়ালা পুরীর অটোওয়ালা পুরীর মন্দির চেনে না। সে আমাদের দুনিয়া ঘুরিয়ে একটা জায়গায় দাঁড় করিয়ে বলছে এখান থেকে হাঁটো। তো আমরা হাঁটছি, দেখা যাক কোথায় পৌঁছই। তো অটো থেকে নেমে প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা ফাইনালি জগন্নাথ মন্দির দেখতে পেয়েছি। মন্দিরটা দেখাচ্ছি না, আমাদের সবাইকে দেখাচ্ছি, তারপরে মন্দির দেখাচ্ছি। তো আমার ওই পেছনেই ঠিক জগন্নাথ মন্দির। सखी मोरे पिया घर आए रे सखी। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। এটা কোন গেট আমি জানি না, বাট এই রাস্তাটা দিয়েই জগন্নাথ দেবের রথযাত্রা হয়, যেটা বুঝতে পারছি। আজকে জগন্নাথ দেব তার মন্দিরে ফিরে এসেছেন। আমরা কাল সকালে পুজো দেবো, আজকে আমরা জাস্ট দর্শনের জন্য যাচ্ছি। আর এই রাস্তাটা এখন প্রচণ্ড জমজমাট, এত লোক ভিড় করেছে। আমরা যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছি ওখানে কত লোক। আজকে পুরীতে প্রচণ্ড ভিড়। बल बल जाऊं अपने पिया की मैं, बल बल जाऊं चरण लगायो निर्धन को, चरण लगायो निर्धन को। এখন পেছনে ঠিক জগন্নাথ মন্দির, আমরা এখানে দাঁড়িয়ে আছি। জয় জগন্নাথ। রাত্রিবেলা কিন্তু দারুণ লাগছে, আর এত ভিড় কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, মন্দির চত্বরে গেলে আরো ভালো লাগবে, দারুণ লাগবে। তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, আর ওই পেছনেই রথ রাখা আছে। চলো ওখানেও যাচ্ছি আমরা। सुरतिया अपने पिया की, देख सुरतिया अपने पिया की, हार पिया घर आए रे सखी मोरे पिया घर आए। जिसका पिया জগন্নাথ মন্দির আমার এইদিকে, আর আমরা এসেছি এই দিকের রাস্তাটা দিয়ে। ওইখানে অটোওয়ালা নামিয়েছিল, আমরা অনেকটা হেঁটে এলাম। আর মারা এসছে এই দিকের রাস্তা দিয়ে। ভিড়টা জাস্ট দেখো। जिसका पिया संग बीत
আজকে দারুণ দর্শন করলাম, প্রচণ্ড বৃষ্টি, আজকে পূর্ণিমার শূন্যতিথিতে দারুণ দর্শন করলাম। আমরা প্রায় 2 ঘন্টা লাইন দিয়েছি, তারপরে দর্শন করলাম। आग लगे उसे सावन को आग পুরীতে আসলে জগন্নাথ ধাম, পুরীর মন্দির, তারপরে 3 নম্বরে যেটা মাথায় আসতে বাধ্য সেটা হচ্ছে পুরীর খাজা। বাবা ভগবান দর্শনের পরে প্রথম যে কাজটা করতে গেছে সেটা হচ্ছে খাজা কিনতে। आए भाग लगे उसे सावन को ये जी सखी मोरे पिया घर কি কি মেনু আছে? আজকে হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, মুরগির মাংস, একটা আর মাছ মাছ আর আছে কাতলা মাছ, বাহ, সবাই খাচ্ছে। তার সঙ্গে স্যালাড। কি বলছো কি বলছো? মাছের কালিয়া আছে, শুধু মাছ নয়, মাছের কালিয়া স্পেশাল মাছ। তাই এখন আমরা যথারীতি হোটেল রুমে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 11:30 বাজে, আমরা প্রচন্ড টায়ার্ড। কাল সকাল 6টার সময় আমরা পুজো দিতে যাব, এই জন্য আজকে তাড়াতাড়ি শুয়েও পড়বো। তো হ্যাঁ, আজকে যা যা দেখ হলো তার সবকিছু তোমার সাথে শেয়ার করলাম। আর কালকে নিশ্চয়ই আরো ভালো কিছু দেখতে পাবো, সমুদ্রে আরো বেশি সময় থাকবো, সমুদ্রের আরো ভিডিও তোমাদের সাথে শেয়ার তবে করবো। একটা কথা বলি, আজকে সমুদ্রে স্নান করে যা মজা পেয়েছি, সমুদ্রে এত বৃষ্টির মধ্যে ঢেউ, স্নান করেছি, বৃষ্টির মধ্যে স্নান করেছি, এত ঢেউ, এত খুব টান, ভালো লেগেছে, দারুণ লেগেছে। তাই জন্য ফোনে তো খুব বেশি ভিডিও নেই, কারণ ফোন নিয়ে তো স্নান করা যায় না। তো কালকে একটু কম স্নান করবো আর একটু বেশি ভিডিও তুলবো। কালকে আশা করি অনেক ভিডিও আসবে। আজকের ব্লগ আজকে এইটুকুই। তোমাদের জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতেও ভুলো না। আর সাবস্ক্রাইব করতে আরও ভুলো না। আজকের মতো টাটা।